ভিআইপি রোডের ওপর ৪৫ নম্বর বাসস্ট্যান্ড। অল্প বৃষ্টিতে জল জমে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেই জল নামতেও সময় লাগে অনেক। তবে কেন জল জমে ওই এলাকায়? এই প্রশ্ন সবার মনে উঠলেও কেউ নজর দেয়নি বিষয়টিতে। শুক্রবার পরিস্থিতি চাক্ষুষ করতে ওই এলাকায় পৌঁছন খোদ বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর সঙ্গে যান বিধাননগর মিউনিসিপ্যালিটি, পিডব্লিউডি এবং ইরিগেশন বিভাগের আধিকারিকরা। পুরো এলাকা ঘুরে দেখেন বিধায়ক, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ওই এলাকার রাস্তার জল উপচে ঢুকে পড়ে পার্শ্ববর্তী আবাসনে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এ বিষয়ে বাম ও তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। প্রশ্নটা বামফ্রন্টকে জিজ্ঞেস করুন, প্রশ্নটা তৃণমূলকে জিজ্ঞেস করুন। ভিআইপি রোডের দুধারে দুটো নয়নজলি ছিল একসময়। নয়নজলিগুলো গেলে কোথায়? জল বেরোবে তো বেরোবে কোন দিক দিয়ে? তৎকালীন পিডব্লিউডি যে প্ল্যান করেছে ড্রেনে, যদি বলি আমি, তেঘরিয়া থেকে ড্রেনে যে হিসাব ছিল, এয়ারপোর্ট থেকে জল আসবে এদিক দিয়ে বেরিয়ে যাবে BB1 দিয়ে। তো অদ্ভুতভাবে স্লোপ হচ্ছে উল্টো। এমন ওই দিক দিয়ে হচ্ছে চিনার পার্কের দিকে স্লোপ, এয়ারপোর্টের দিকে ওখানে স্লোপ। ফলে একটা পুকুর বেসিন মতো তৈরি হয় চিনার পার্ক এলাকাটা। এবং তার ফলে খালি এই এফেক্টেড খালি আপনারা দেখে চিনার পার্কে জল জমছে তা কিন্তু নয়। এই পুরো ক্যাওয়াসের জন্য জলটা চারিদিকে ছড়ায়, জলটা চারিদিকে জমে, আশেপাশে এলাকাগুলো পর্যন্ত ডুবে যায়। কারণ ক্যানেল ক্লিয়ার নয়, ড্রেন ক্লিয়ার নয়। বিজেপি বিধায়ক বলেন, ময়লা তোলা, রাস্তা পরিষ্কার এসব থেকেও কাটমানি নিয়েছে তৃণমূল সরকার। সমস্ত হিসেব দ্রুত প্রকাশ করব। সলভ হবে না, বাট উই আর হোপফুল এটাকে আমরা সলভ করবো। কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন, এর আগে তৃণমূল সরকার কি বিষয়টা নজরে দেয়নি? করেছিল, তৃণমূল সরকার কাটমানি নিয়েছে। কনজারভেন্সি, ময়লা তোলা, আমরা জানতামও না, সেখান থেকেও কাটমানি হয় একটা। প্রত্যেক ওয়ার্ডে মোটামুটি 1 লাখ টাকা করে তোলা হয় ময়লা তোলার ওই কেস থেকে। এরকম আরও অনেক কিছু আছে। কোন কোন জায়গা থেকে চুরি হয়েছে বললে আপনারা চমকে যাবেন। পুরো ডিটেল হিসাবটা খুব তাড়াতাড়ি আমি প্রকাশ করে দেবো, কোন কোন জায়গা থেকে কত কত চুরি হয়েছে। এছাড়াও সাধারণ মানুষদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করার বার্তা দিয়েছেন বিধায়ক। ইয়েস, গভর্নমেন্ট আগে ঠিকঠাক কাজ করেনি, ড্রেন পরিষ্কার করেনি, এখন করছে। বাট সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো, আপনারাও একটু ভদ্র হন, আপনারাও একটু সভ্য হন। প্লাস্টিকের ব্যবহারটা একটু কমান। মানে পিঠ খুলে খুলে আপনাদের দেখালাম, ভিতরে প্লাস্টিক ভরে আছে। দুদিন আগে ক্লিন করা হয়েছে, প্লাস্টিক বটল পড়ে আছে। যারা ড্রেনে প্লাস্টিক ফেলছেন, জল জমলে, জল ভাসলে, ড্রেন ভাসলে প্লাস্টিকের বোতলগুলো তো আপনার বাড়িতেই যাবে। বাজারে গেলে ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস করুন, বাড়ি থেকে থলে নিয়ে যান, ভালো লাগবে দেখবেন। প্লাস্টিক নিয়ে আসবেন না, তাহলে বাজারের বাইরেই কিন্তু ফাইন করা শুরু হবে। ওই এলাকায় জল জমার সমস্যা দ্রুত সমাধান করা হবে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। অর্থাৎ এই মুহূর্তে তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক, তার প্রধান লক্ষ্যই হলো তাড়াতাড়ি জলকে দ্রুত যাতে নামানো যায় এই ভিআইপি রোড সংলগ্ন এলাকা থেকে, সেই চেষ্টা করা। সাধারণ মানুষের কাছে আবেদন, প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ করা, যাতে প্লাস্টিক জমে এই নিকাশি নালাগুলি ক্ষতিগ্রস্ত না হয়। তার পাশাপাশি উপরে যে হকারগুলি আছে তাদেরও একটা নির্দিষ্ট ব্যবস্থা করার আশ্বাস দিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল।